এই যে দেখেন, তো ওই দিনও বানাইছিল, খাইছিলাম, অনেক মজা লাগছে বুঝছেন। তো আজকে ওয়াইসা দেখলাম বানাইতেছে, তখন কারেন্ট ছিল না, কেবলই আসলো, এই জন্য ক্যামেরাটা অন করে ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ করে শেয়ার করি আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো একটু আগে অফিস থেকে আসলাম আর কি, এখন ডে ডিউটি চলতেছে। আজকে বুধবার, প্রায় 9টার কাছাকাছি বাজে। তো আজকে অদ্ভুত একটা রেসিপি বানাইতে দেখলাম বউরে, এর আগে দেখি নাই কখনো। মানে বড়া বানায় না, ওই কুমড়ার ফুলের বড়া বা অন্যান্য অনেক জিনিসের বড়া খাইছি, বাট আজকে প্রথম কচু দিয়ে আর কি এই বড়া বানাইতেছে বউ। তো এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় ফ্যান কচু বলে, মানে ওই যে এরকম মোটা মোটা হয় যে শোলা কচু আমার বলা ভুল হয়েছে, এরকম মোটা মোটা যে বড় বড় হয়। তো ওই কচুগুলা কিনে আনছিল ওই দিন। আমি তো বাজার ঘাট কম করি, বই করে বেশি। তো ওই কচু দিয়া হচ্ছে আপনার ওই কচুর সাথে আর কি কি দিয়া জানি বড়া বানাইতেছে, যে দেখেন। এই যে দেখেন, একদম ফ্রেশ, একদম মশমশা করে বানাইছে। এই যে দেখেন, একদম না বললে কিন্তু কেউ বুঝবো না। ডিমের দেখেন মতো এডিতে একটু পড়ছিল, আটা পড়ছিল বেশি, মোটা হয়েছে। এই যে এরকম আটা দিলে একদম মুসমুসা হয়েছে, একদম ক্রিস্প হয়েছে, মশমশা, খাইতেও মজা। এর আগে একদিন বানাইছিল, তো ওই দিন ভিডিও করে নি, তো আজকে ভাবলাম যে একটু ওই দিন ভিডিও তো করে বানাইছিলাম দেখেন। ডাইলের বড়ার মতো, একদম আলু যেরকম পড়লে ওরকম পড়লে। আজকে বানাইছি যে ডিমে যেরকম থাকে মাছের পেটে লম্বা ওরকম। এটার ভিতরে আরেকটু দেয় যে চাউলের কুইটা, চাউলের ফাঁকি দেয় ভাইজা, তাহলে একদম ডিমের দানার মতো হয়। যাই আমি হোক, আবার রাইস হচ্ছে দেখে ওটি দিছি না, খালি চাউলের আটা দিয়ে পরে বানাইছি। এই যে দেখেন, তো ওই দিনও বানাইছিল, খাইছিলাম, অনেক মজা লাগছে বুঝছেন। তো আজকে ওয়াইসা দেখলাম বানাইতেছে, তখন কারেন্ট ছিল না, কেবলই আসলো, এই জন্য ক্যামেরাটা অন করে ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ করে শেয়ার করি আর কি। অনেক মজা হয়, আপনারা তাহলে বানাইতে পারবেন। কি এমনি কেমনে বানানো লাগে, এটা বানানোর সিস্টেম কি? এটা কাটলে পরে পলে দুই পাশে পড়লে পরে এরকম লম্বা হয় অনেক। আমি তো আবার সরাই দিছি না, এই জন্য লম্বা কম হয়েছে। তাও ওই যে মোটামুটি হয়েছে কতটা লম্বা, আর কতটা থুপাই দিছি আটা, যেগুলো বেশি হয়েছে এগুলো যে বেশি তাহলে চাইলের গুঁড়া আর খালি কচুই, আর কত কিছু না? না, ওই যে মশলা দিছি, মশলা, হলুদ মরিচ আর কি, আর লবণ। কিছু না। হ্যাঁ, লবণ এগুলো তো দেয় লাগবো, হলুদ মরিচ না দিলে খাওয়া যাবে। একটুখানি রসুন বাটা দিছি আর আদা বাটা দিছি। তো এরপরে কখনো মনে করেন একদম সরাসরি বানানোটা দেখামনি কিভাবে বানাই, কেউ নাকি। আজকে মোটামুটি আপডেট দিলাম এই আর কি। তো এই দেখেন, একদম ধোয়া ওঠা গরম ভাত, এই যে মেয়ে বসছে খাইতে। তো হয়ে গেছে, এখন খাইতে বসে আর কি। এই যে দেখেন, ওইটার সাইজ পাতলা যেটা হচ্ছে এটা বেশি মজা হবে। এই যে দেখেন, একদম ফ্রেশ অর্গানিক, এই যে বউয়ের হাতে সাইবারটা আরো তৈরি। বেশি মজা হচ্ছে। ওইটা একটু ভাজা বেশি। কচু খাই পেট তোমার ভরবে। খাইলে গলায় ধরে না, এগুলা কিন্তু গলায় ধরে না। কচুর তৈরি হইলেও গলায় ধরে না, আমি এর আগে খাইছি, ভালোই মজা হয়। তো এরপরে একদিন আপনাদের এটা কেমনে বানায়, এটা রেসিপি কিরকম, এটা শেয়ার করুন। এটা সবচাইতে ময়মনসিংহের মানুষেরাই বেশি করে। তুমি হিকছো করি, আমি তো ওই পাশে ভাবি আছে একটা, এই ভাবি শিখাইছে। আমার জীবন আমি খাই নাই। তো ওই দিনকে বউ বানাইছিল, ওই দিন খাইছি, আর আজকে যে আবার বানাইছে দেখা ভাবলাম একটু শেয়ার করি আর কি। এই যে দেখেন, একেবারে আমি আমি নিজে খেতেছি, তুমি খাও। এই দেখেন, একদম মশমশা, দেখছেন এই যে ভিতরে ভালো নরম হয়েছে। কাঁচা না, সিদ্ধ হয়েছে, ভিতরে তার মশলা যায় না। কাঁচা দেখা যাক, খাইতে মজা আছে। এই যে দেখেন, লবণ জাল আছে ভিতরে। অল্প একটু নেই নিয়ে মশমশ অংশটা খাইয়া দেখে আপনাদের। এই যে দেখেন, একেবারে বিসমিল্লাহ, মশমশ কথা দেখেন, শব্দ শোনা যেতে জানি না, এবং খুবই মশমশে। এই যে দেখেন, গ্রামীণ খাবার ভালোই আছে, খারাপ না। এর আগেও একদিন খাইছিলাম, অনেক মজা লাগছে। এই যে দেখো, এই যে কচু যেমনি আলু যেমনি পড়লি না বাজির লেগা, কুচি কুচি ভিতরে এরকম কুচি কুচি হয়, কিন্তু লম্বা হয়, আমানি থাকে কচু। তুমি খাও। তো ভিডিওটি নিজেদের এখান থেকে দর্শন নিয়ে দেখুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর দয়া করে সবাই ভালো লাগুক বা না লাগুক কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে আর কি।
কেমন হয়েছে এটা বললে আমার ভুল ত্রুটিগুলো জানতে পারি। আমার ভুল থাকলে বলে দেবেন যে এই জায়গায় ভুল হয়েছে, আরও ভালো করো, এইভাবে করো, ওইভাবে করো। এগুলো করলে কমেন্টগুলো করলে আসলে উৎসাহ হয়, এর জন্য বারে বারে আপনাদের কমেন্ট করতে বলি। ভিডিও ভালো লাগে লাইক করবেন, কিন্তু কমেন্টটা দয়া করে সবাই করবেন, তাতে আমার লাভ আছে, ইন্সপায়ার হইতে পারবো, যে সংশোধন হইতে পারবো। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।